ট্রাম্পের কাছে হাতে পায়ে ধরে পাকিস্তান কি কোথাও গিয়ে খুব সহজেই পার পেয়ে যাওয়ার একটা চেষ্টা করছিল? আর যদি সেটা হয়ে থাকে তাহলে এবার ভারতের কি ভূমিকা হবে? যদিও ভারতের বিদেশ মন্ত্রকের তরফে কিন্তু পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে যে পাকিস্তানের প্রত্যেকটা ভূমিকার উপরে এই মুহূর্তে ভারত নজর রাখছে এবং ভারতের সেনাকে পূর্ণ স্বাধীনতা দেওয়া হয়েছে যাতে প্রয়োজনীয় সমস্ত ব্যবস্থা সেগুলোকে অবলম্বন করে। আমরা দেখেছিলাম যে নরেন্দ্র মোদী তিনিও কিন্তু পরিষ্কার সেনাবাহিনীকে পূর্ণ স্বাধীনতা দিয়েছিলেন এই পাকিস্তান, বেঈমান পাকিস্তানকে জবাব দেওয়ার জন্য। ৭১-এর পর এই প্রথম ৩ বাহিনীকে পূর্ণ স্বাধীনতা দেওয়া হয়। আপনাদেরকে বরং প্রথমেই শোনাই বিক্রম মিশ্রি কি বলেছেন, তারপর এই ডিসকাশন এগিয়ে নিয়ে যাব। भारत और पाकिस्तान के डीजीएमओस के बीच जो पिछले कुछ दिन से चल रही सैन्य कार्रवाई को रोकने का समझौता आज शाम को हुआ था, पिछले कुछ घंटों से इस समझौते का पाकिस्तान की ओर से घोर उल्लंघन हो रहा है। भारतीय सेना जवाबी कार्रवाई कर रही है और इस सीमा अतिक्रमण से निपट रही है। ये अतिक्रमण अत्यंत ही निंदनीय है और पाकिस्तान इनके लिए जिम्मेदार है। हमारा मानना है कि पाकिस्तान इस स्थिति को ठीक से समझे और इस अतिक्रमण को रोकने के लिए तुरंत उचित कार्रवाई करे। सेना ने इस स्थिति पर कड़ी नज़र रखी हुई है और उसे किसी भी अतिक्रमण से निपटने के लिए ठोस और सख्त कदम उठाने के लिए आदेश दे दिए गए हैं। আপনাদেরকে শোনালাম যে ভারতের তরফে কিন্তু পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে সেনাকে এই পুরো ব্যাপারটা দেখার জন্য পূর্ণ স্বাধীনতা দেওয়া হয়েছে এবং এরপর যাবতীয় সিদ্ধান্ত কিন্তু নেওয়া হবে। অর্থাৎ ভারত চুপ করে থাকবে না। আর কেনই বা থাকবে বলুন না, ভারত এমনিতেই শান্তিপ্রিয় দেশ, কিন্তু ভারতের ঘরে এসে যদি বস তুমি বিরক্ত করো ভারতকে, ভারত তো তার উত্তর দেবে। এই নিয়ে আমরা কথা বলবো। আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন কর্নেল দীপ্তাংশু চৌধুরী। স্যার, আপনাকে স্বাগত আজ তাক বাংলায়। আমরা দেখলাম যে প্রথমে আমেরিকার কাছে গিয়ে রীতিমতন একটা হাতে পায়ে ধরার অবস্থা হলো শাহবাজ শরীফের সরকারের, তারপর ঠিক ৩টে ঘন্টা তারপর আবার পাকিস্তান কিন্তু তার যে আসল চেহারা সেই চেহারাতে ফিরে এলো। সেক্ষেত্রে দাঁড়িয়ে এই মুহূর্তে আমরা জানি যে এলওসির পরিস্থিতি শান্ত রয়েছে। পাকিস্তানকে খুব সহজে পার পেয়ে গেল আমেরিকার কাছে দরবার করে, আপনার কি মনে হয়? না, আজকে আমরা যখন শুরু করব আমি একটা খুব বিখ্যাত যে আর্ট অফ ওয়ার সুনজুর কথা দিয়ে শুরু করব। সুনজুর কথা অনেকে জানেন, সুনজু আর্ট অফ ওয়ারে স্পেশালিস্ট। আর এখন ভারত আর পাকিস্তানের যে অবস্থান আছে সেই জায়গা থেকে শুরু করব এবং আজকের যে টপিক আপনি যেটা নিয়ে আলোচনা করতে বলছেন এটা খুব অ্যাপ্ট বলেই আমি আলোচনা, যদিও এটা ইংরেজিতে আমি বাংলায় বলে দেবো। ইফ ইউ নো দ্য এনিমি, মানে আপনি যদি আমাদের পক্ষে সামনে এখন পাকিস্তান, ইফ ইউ নো দ্য এনিমি অ্যান্ড নো ইয়োর সেলফ, ইউ নিড নট ফিয়ার দ্য রেজাল্ট অফ 100 ব্যাটলস। সেকেন্ড লাইন, ইফ ইউ নো ইয়োর সেলফ বাট নট দ্য এনিমি, নিজেকে জানি কিন্তু আমি শত্রুকে জানি না। ফর এভরি ভিক্টরি গেন, যদিও আপনি জিতে গেছেন, ইউ উইল অলসো সাফার এ ডিফিট, আপনি আবার হেরে যেতে পারেন। থার্ড, ইফ ইউ নাইদার নো দ্য এনিমি নর ইয়োরসেলফ, আপনি শত্রুপক্ষ জানেন না, নিজের কি শক্তি সেটাও জানেন না, ইউ উইল সাকাম, মানে আপনি প্রত্যেক ব্যাটেল এবং লড়াইতে হেরে ভূত হয়ে যাবেন। তো এইটা দিয়ে আজ আমি শুরু করছি। সেখানে ভারতবর্ষ কিন্তু নিজেকেও জানে এবং শত্রুপক্ষকেও জানে। তা আমার মনে হয় যে মধ্যস্থতা হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের মাধ্যমে। আমি জানি না এই মধ্যস্থতা কে বলেছে এবং কেন করেছে, এবং পাকিস্তান এই যখন দেখেছে তাদের কমপ্লিট ফ্রন্টে ভারত ঘিরে ফেলেছে, সেটা নেভাল ফ্রন্ট হোক অথবা এয়ার ফ্রন্ট হোক অথবা ল্যান্ড, 3টে জায়গায়, এবং এই বিগত 7 তারিখ রাত্রির এবং 8 তারিখ সকাল থেকে আজ অবধি অথবা আজকে ভোর রাত অবধি আমরা যেটা দেখেছি, পাকিস্তান প্রায় 9টা থেকে 10টা যে এয়ারফোর্স বেস আছে প্রায় জ্বালিয়ে দেওয়া হয়েছে। তাদের অবস্থা আজকে খুব খারাপ। তাদের নিজেদের নাগরিক বলছে যারা নিজেদের এয়ারফোর্স বেস বাঁচাতে পারে না, যেটা আমি লাস্ট পয়েন্ট বললাম, তারা সাধারণ নাগরিককে কিরকম ভাবে বাঁচাবে। সেই জায়গাটা দেখতে গেলে আমার মনে হয় যে যারা এটা দেখার পর আমার নিশ্চিতভাবে আমি জানি যে একটা মানে একটা কম্পন হয়েছিল, হর কম্পন, দৌড়ে গেছে আঙ্কেল তার কাকা আমেরিকা আঙ্কেল ট্রাম্পের কাছে, এবং জেডি ভান্স ভাইস প্রেসিডেন্ট
মারিও আরেকজন সেক্রেটারি অফ ডিফেন্স এবং মার্কিন যুক্তরাষ্ট্র প্রেসিডেন্ট, এরা মিডিয়েট করেছে। কেন মিডিয়েট করেছে? একটা বাইল্যাটারাল ইন্ডিয়ান পাকিস্তান কোনোদিন তৃতীয় দেশ এর মধ্যে আসবে আমরা এটাকে বিশ্বাস করি না। কিন্তু আমরা দেখলাম একটা মধ্যস্থতা, এবং হঠাৎ বিকেলবেলা একটা প্রেসিডেন্ট ট্রাম্পের একটা আমরা এক্স হ্যান্ডেলে দেখি যেখানে মধ্যস্থতার কথা বলা হয়েছে, এবং ইন্ডিয়া পাকিস্তান আমি আবার এই সিজ ফায়ার মেনে নিয়েছে, এই মধ্যস্থতা মেনে নিয়েছে। কিন্তু কি দেখলাম, এর গ্যারান্টি কতক্ষণ থাকলো? এই গ্যারান্টি 2-2.5 ঘন্টার বেশি গ্যারান্টি থাকলো না। এবং সন্ধে নামতে দেখলাম এই শ্রীনগর লাইন অফ কন্ট্রোলে কমপ্লিট, নশেরা, আরএসপুরা, জম্মু, ইনক্লুডিং রাজস্থানের বহু জায়গায়, যেটা একবারে জয়সলমীর আইবির কাছে, ইন্টারন্যাশনাল বর্ডারের পাশে, সেখানে হেভি আবার ওই ড্রোনের পঙ্গপাল, ওই সোনগার ড্রোন যেটা খুব সস্তায় টার্কির থেকে কিনেছে, সেগুলো আবার ভারতবর্ষে পাঠালো। এমনকি শ্রীনগরে যে একটা মন্দির আছে আমাদের, সেই মন্দিরকেও ভাঙার জন্য, এবং লালচক যেটা শ্রীনগরের মানে হৃৎপিণ্ড, তার উপরেও কিন্তু পাঠালো। এবং আমাদের ওমর আব্দুল্লাহ মুখ্যমন্ত্রী সঙ্গে সঙ্গে টুইট করলেন যে পুরো শ্রীনগরের আকাশ লাল হয়ে গেছে। বাদামি বাগ ক্যান্ট, যেটা আমাদের কোর হেডকোয়ার্টার, সেখানে আশেপাশে ড্রোন উঠছে। যাই হোক, আমাদের এয়ার ডিফেন্স সিস্টেম ইজ সো স্ট্রং না যে এটা ভেদ করতে পারিনি, এটা ভেদ করা অসম্ভব। বিভিন্ন জায়গায় সারা রাত আমরা দেখেছি। দীপ্তাংশুদা, আমি এইখানে একটা জিনিস একটু আপনার কাছ থেকে জানতে চাইবো যে হঠাৎ করে পাকিস্তান এই বেইমানিটা করলো কেন? কারণ পাকিস্তানি তো চেয়েছিল যাতে যুদ্ধবিরতিটা হয়, পাকিস্তানি প্রথম সেই প্রস্তাবটা রাখে। মানে বিষয়টা কিরকম হলো যে জিহাদিরা এসে পাকিস্তানকে ব্যবহার করে হামলা করলো, আবার সেই পাকিস্তানি যুদ্ধবিরতির কথা বলছে, আবার এই পাকিস্তানি সেটাকে উল্লঙ্ঘন করছে। কেন? মানে এই মাত্র 3 ঘন্টার মধ্যে এই ধরনের কর্মকাণ্ড পাকিস্তান কেন করলো? পাকিস্তানের যে চরিত্র, ওদের যে রক্ত, এটা তো আমরা মানে অ্যাটলিস্ট ভারতবাসী, মানে আঙ্কেল ট্রাম্প হয়তো গ্রাউন্ড সিচুয়েশন জানে না, আঙ্কেল ট্রাম্পের কোনো একটা ইন্টারেস্ট হতে পারে পাকিস্তানে, এটাও আমি বলছি আমি জানি না। তবে ভারতবাসীর 140 কোটি মানুষ সবাই জানে যে পাকিস্তান কি দিয়ে তৈরি, পাকিস্তান কিভাবে বেইমানি করতে পারে। যে যারা বেইমান তারাই তো জঙ্গি পাঠিয়ে আমাদের সাধারণ নাগরিককে মারবে। যাদের অস্তিত্ব হচ্ছে ভারতের কাশ্মীরকে আঘাত করা, যাদের অস্তিত্ব হচ্ছে বেইমানি করা, যাদের অস্তিত্ব হচ্ছে জঙ্গির নাশকতা ছক করা, তাদের আমরা অ্যাটলিস্ট মানে ভারতের লোক কিরম ভাবে বিশ্বাস করবে? ভারতের লোক একটা কাকে তুমি বিশ্বাস করবে যে তোমার সাথে, যে তোমার ডেভেলপমেন্টের জন্য তোমার পাশে থাকবে, যে তোমাকে হাত বাড়িয়ে হেল্প করবে যখন তোমার কোনো বিপদ হবে? পাকিস্তান তো বিপদের সময় অথবা এমনি সময়, যখন শান্তির সময়, আমাদের সাধারণ নাগরিককে মারতে চলে আসে। যারা পরিবারকে নিয়ে ঘুরতে গেছিল এই পেহেলগাঁওয়ে লোক ঘুরতেই যায়, সেখানে লোককে গিয়ে 26 জনকে একদম কোল্ড ব্লাডেড মার্ডার করে দিল, মাথার মাঝখানে গুলি মারলো, তাদের ধর্ম জিজ্ঞেস করলো। এই দেশকে কে বিশ্বাস করতে পারে? এই দেশকে তারাই বিশ্বাস করতে পারে যারা ভারতের বিরুদ্ধে একটা বড় ছক, একটা বড় প্ল্যান, একটা বড় টেমপ্লেট অলরেডি তাদের মনে আছে। সেটা অনেক, আমরা এই মেঘের পেছনে খেলা দেখলাম অনেক রাষ্ট্র, কারা কারা আছে সময় বলে দেবে। আমি দুজনকে তো দেখতেই পেয়েছি, তুরস্ক তো পুরো পাকিস্তানকে হেল্প করেছে,